ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, ট্রেনের শিডিউল বিপর্যয়ের তথ্য পাওয়া যাচ্ছে, যাত্রীরা কি বলছে এটি নিয়ে? রুবা, শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি বলছেন সেটা ঠিক সকাল নাগাদ যে দুটি ট্রেনে আমরা শিডিউল বিপর্যয়ের বিষয়টি দেখেছি। ধূমকেতু সহ রংপুরগামী আরেকটি ট্রেন ছিল। এই দুটি ট্রেনেই আমরা শিডিউল বিপর্যয় বলতে একটা দীর্ঘ সময় 40 মিনিট আর 1.5 ঘন্টার একটা ডিস্টেন্স আমরা লক্ষ্য করেছি এবং যাত্রীদের ভোগান্তির দৃষ্টিতে আমরা দেখেছি। বেশ বিরক্তিকর অবস্থায় ছিলেন যাত্রীরা। তারা বলছিলেন যে এই শিডিউল বিপর্যয়ের তথ্যটা তারা যদি আগে জানতেন তাহলে হয়তো একটু বিড়ম্বনা বা একটু স্বস্তিতে তারা স্টেশনে আসতে পারতেন। ঠিক সকাল নাগাদই কিন্তু সেই ট্রেনগুলো রাজধানী ঢাকার যে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে সেটা থেকে ছেড়ে গিয়েছে। আর তারপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে, তার মধ্যে কিন্তু কোনো আমরা শিডিউল বিপর্যয়ের তথ্য আমরা পাইনি। তাতে 5 মিনিট 10 মিনিট যে শিডিউল বিপর্যয়ের যে বিষয়টি বলা হচ্ছে, আসলে সেটাকে কর্তৃপক্ষ শিডিউল বিপর্যয় হিসেবে দেখতে রাজি নন, কারণ লাইন ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অনেকটা সময় লেগে থাকে। সেক্ষেত্রে নিরাপত্তার খাতিরে এবং নিরাপদ যাত্রার খাতিরে এতটুকু প্রয়োজন বলেও কিন্তু স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন। এবং এইখানে নিরাপত্তার যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি, প্রধান গেট থেকে শুরু করে ভেতরে প্রবেশ করতে বেশ কয়েক স্তরে চেকিং করা হচ্ছে। টিকিট চেকিংয়ের মাধ্যমে কিন্তু স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং যারা স্টেশনে ঢুকেছেন যাত্রীরাও, তারাও যারা অনেকটা এই যে যেমন কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে যারা এসেছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এত কিছুর পরেও যদি পরিবারের কাছে যাওয়া যায় সেক্ষেত্রে আসলে তারা এই ঈদের আনন্দটা পরিবারের সাথে একসাথে কাটাতে চান। তো ঈদ আনন্দ ভাগাভাগি করতে এই যে সাধারণ মানুষ রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছে, তাদের ভোগান্তি থাকলেও তারা বেশ খুশি। জি হাসান, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।